বন্ধুরা 90% মানুষ তো ঝিঙা বাটা খায় অথবা ঝিঙা আলু পোস্ত ঝিঙার তরকারি খায়, কিন্তু আমি আজকে বানিয়েছি ঝিঙা ভর্তা একদম ডিফারেন্ট ইউনিক স্টাইলে। তোমরা রেসিপিটা পুরোটা দেখবে তবেই বুঝতে পারবে। খুবই মজাদার চটপটা রেসিপি, একবার ট্রাই করবে, আজ নয় তো কালকে ট্রাই করবে, খুব ভালো লাগবে তোমাদের খেতে। চলো এবার ভিডিওটা শুরু করি। তো প্রথমে ঝিঙা কিনে নিলাম, ভালোভাবে ধুয়ে নিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি, একদম রোস্ট করছি, একদম যেন কালো কালো হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ পিট পিট করে ঝিঙাটাকে ভালোভাবে একদম রোস্ট করে নেব। আর এবার দেখো বেরিয়ে এসছে উনুন থেকে, একদম কিভাবে শুটকে গেছে, দেখে মনে হচ্ছে কি হবে এটা দিয়ে, কিন্তু দারুণ একটা জিনিস করলাম আমি। তো দেখো পুরো ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম, একটু কষ্ট হয়েছিল কিন্তু খোসা ভালোভাবে ছেড়ে গেছে। এবার দেখো এখানে ধনে পাতাও কেটে রেডি করে নিচ্ছি। তো ধনে পাতাটা একদম মাস্ট, কারণ কি যে কোনো ভর্তাতে ধনে পাতা দিলে একদম টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো পেঁয়াজ টমেটো আর এদিকে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে রেডি করে রেখে নিলাম। আর এই দেখো এইদিকে দেখতেই পাচ্ছ এই ভর্তাটা রেডি করছি, ধনে পাতা মিলিয়ে দিলাম। হাতে চটকে চটকে না মাখলে ভর্তার মজা কী করে আসবে, তো এটা হাত দিয়েই একদম চটকে চটকে মেখে এখানে সাইডে রেখে নিলাম। এবার নিয়ে নিলাম সর্ষের তেল, একটুখানি দিলাম, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম তোমার জিরে, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে একটু ভেজে নেব। আর তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কি আমি আদা রসুন 1 চামচের মতন বেটে রেখেছিলাম, সেটাকেও এখানে দিয়ে দেবো আর ভালোভাবে এটাকেও ফ্রাই করব যেন কাঁচা গন্ধ না থাকে। এতক্ষণ না যারা আমার রেসিপিটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লিখবে কি তোমরা কোথার থেকে রেসিপিটা দেখছো, তোমাদেরকে আমি পার্সোনালি থ্যাঙ্কস বলবো। দেখো পেঁয়াজ আদা রসুন ফ্রাই হয়ে গেল, এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও ভালো মতন করে ফ্রাই করতে হবে যতক্ষণ না টমেটো গলছে না। তারপরে দেখো দিয়ে দিলাম বেসিক মশলা, ধনে হলুদ আর শুকনো লঙ্কা। তো যারা শুকনো লঙ্কা খাও তারা দেবে, আর নয়তো স্কিপ করে দেবে। এবার দিয়ে দিলাম ঝিঙে যেটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর ভালোভাবে আবার ফ্রাই করব। খুব ভালো করে ফ্রাই করতে হবে যেন ঝিঙের জলটা যেন না থাকে, আর একদম শুকনো শুকনো হয়ে যায়, মাখা মাখা, যেরকম ভর্তা রেডি করি আমরা ঠিক ওরকম। লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, আমি দিলাম না। স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম। এটা জানো তো বেগুন ভর্তার থেকেও খেতে খুব দারুণ লাগে। বেগুন ভর্তা নিজের জায়গা আর ঝিঙা ভর্তাটা নিজের জায়গা, দারুণ স্বাদের ঝিঙা ভর্তা তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অনেকজন বলেছিলে ঝিঙা ভর্তার রেসিপিটা দিতে, সেই জন্যে আমি আবার সেই ঝিঙা ভর্তাটা করলাম আর তোমাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম। নামাবার আগে আবার অল্প করে ধনে পাতাটা দেবো, একদম ফ্রেশ ফ্রেশ ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে। আর দেখো সার্ভ করে দিলাম প্লেটে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। বন্ধুরা ঘিটা কিন্তু নিশ্চয়ই দেবে, খুব দারুণ লাগে গরম গরম ভাত ডাল আর এই ঝিঙে ভর্তা। আমাদের রেসিপিটা ভালো লাগলো তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর পারলে একটা সাবস্ক্রাইব করবে। আর যদি রেসিপিটা পরে আর পাবে না খুঁজে, সেই জন্যে সেভ করে রেখে দেবে।